কোথায় গো? মা তো ভেতরেই আছে। তুমি কখন এলে? তুমি এসেছো, একবার বলে আসবে না? বলে আসবো কেন? আমার বাবার বাড়িতে আমাকে আসতে হলে কি বলে আসতে হবে? এছাড়া আমি আসতে পারবো না। আহা, এভাবে বলছো কেন? আমি তো তা বলিনি। বলি আসলে তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করে রাখতাম। এখন কথা ঘুরানোর না একদম চেষ্টা করো না। তাছাড়া আমি কি পেটুক নাকি যে আমি হুট করে চলে এসে আমার জন্য খাবার তৈরি করতে পারবে না? তুমি ভুল ভাবছো দিদি, আমি কখনো এভাবে বলতে চাইনি। তুমি ব্যাপারটাকে ঘুরিয়ে ধরছো। আমি ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি নাকি তুমি ব্যাপারটাকে ঘুরোচ্ছ? আজকে মায়ের সাথে কথা বলি, তারপর তোমার হচ্ছে। মিছিমিছি আবার মায়ের কানে কেন দিতে যাবে? তাহলে আবার দেখা যাবে মা আমাকে বকাবকি করবে। আমি এই বাড়িতে এলে তুমি আমার সঙ্গে যে ব্যবহার করো তাতে তোমাকে বকাবকি না করে তোমাকে মারা উচিত। কি বলছো তুমি এসব? আমি তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছি? মা, ও মা, কোথায় তুমি? একবার দেখে যাও, তোমার আদরের বৌমা আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করছে। আহা, কি হয়েছে মা তোর? আমাকে তো বলবি, না হলে আমি বুঝবো কি করে তোর কি হয়েছে। আমি আর তোমাদের বাড়িতে আসবো না। তোমাদের বাড়িতে এলেই আমাকে শুধু অপমান সহ্য করতে হয়। অপমান? কি বলছিস নাকি তুই? তোকে আবার কি অপমান করবে? কার এত বড় সাহস? তুমি বুঝতে পারছো না কার সাহস? এই বাড়িতে একজনই আছে যে আমাকে সবসময় অপমান করে। তুই কি তোর বৌদির কথা বলছিস? ওই পোড়ার মুখিটার কথা? কিছু বলেছে নাকি তোকে? বৌদি বললো এই বাড়িতে আসতে হলে আগে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আসতে হবে। তুমি বলো, এটা কি আমার বাড়ি নয় মা? এই মেয়েটা দিন দিন এত বার বেড়েছে, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি এর একটা বিহিত করো, না হলে কিন্তু এই বাড়িতে আসা আমি বন্ধ করে দেবো। কখনো আসবো না। কাঁদিস না, কাঁদিস না, এর বিচার আমি অবশ্যই করব। তুই দেখে নিস, তোর মন মতো বিচার হবে। ঠিক তো? মনে থাকবে তো তোমার? না হলে কিন্তু আমি এই বাড়িতে আসবোই না। থাকবে থাকবে, মনে থাকবে, চিন্তা করিস না। বাবা, এবার কিন্তু মরিচের ফলন বেশ ভালো হয়েছে। তুমি এবার যাবে ক্ষেত দেখতে? যাওয়া তো উচিত। মরিচের ফলনটা কেমন হয়েছে নিজের চোখে না দেখলে আর শান্তি পাচ্ছি না রে। তাহলে চলো না, আগামীকাল তুমি আর আমি মিলে গিয়ে দেখে আসি, আর মরিচের জন্য কি কি প্রয়োজন সেটাও দেখে আসবো। মরিচের ফলন তো এবার বেশ ভালোই হলো। দেখা যাচ্ছে গ্রামের কম বেশি সবাই মরিচ চাষ করেছে। চাহিদা কি বেশি একটা পাওয়া যাবে? বাবা, এবার যদি গ্রামে মরিচের চাহিদা কম থাকে তাহলে ভাবছি সমস্ত মরিচ নিয়ে শহরে চলে যাব। এতগুলো মরিচ একসাথে এভাবে নিজেদের ক্ষতি করে বিক্রি করলে হবে না। ঠিক আছে, তাহলে তাই করিস। সমস্ত ব্যবস্থা আগে করে রাখিস। এবারের বর্ষা যা মনে হচ্ছে মরিচ আর রাখা যাবে না। আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে। এবার বর্ষাটা একদম তাড়াতাড়ি চলে এলো বলে মনে হচ্ছে না? হ্যাঁ রে, প্রতি বছর এই সময়ে মরিচ কত ভালো ফলায় বিক্রি করি। বর্ষা তো চলে আসে না। এবছর বর্ষা এসে না জানি মরিচের কি অবস্থা করে দিয়ে যায়। চিন্তা করো না তো বাবা, বর্ষা আসুক আর যাই আসুক, এবার কিছু একটা ব্যবস্থা করেই ফেলবো। যদি দেখি আকাশের অবস্থা ভালো নয়, মরিচগুলো দ্রুতই তুলে ফেলবো। এটাই মনে হয় ভালো হবে। ঠিক আছে, তাহলে কালকে তুই আর আমি মিলে মরিচগুলো একটু ভালোভাবে দেখে আসবো। আজকে রান্নাটা মনে হয় খুব ভালো হয়েছে। কেমন সুন্দর গন্ধ ছড়াচ্ছে। কই গো, বড় মাছের মুড়োটা একটু দিয়ে এসো তো, মানে নিয়ে এসো তো, কতদিন হলো খাই না। এই কি বৌদি, তুমি এটা কি করলে? আমার স্বামীকে সামনে রেখে তুমি তোমার স্বামীর পাতে মাছের মুড়োটা দিয়ে দিলে। আরে না না, মাছের মুড়ো আরো অনেকগুলো আছে। তোমার দাদা তো তাড়াতাড়ি চাইলো, তাই ওকে দিলাম। তোমার স্বামীকেও দেওয়া হবে। আর কখন দেওয়া হবে? সবকিছু তোমাদেরকে বলে দিতে হয় কেন বুঝি না। না না, আমি দিতাম, বিশ্বাস করো। আসলে যেসব তরকারি আছে তার মধ্যে বেশিরভাগ তোমার দাদা খায় না, তাই ওকে মুড়োটা দিয়েছি। তোমার এত কুটকচালি আমি শুনতে চাই না। মা, দেখলে তো তুমি পুরো ব্যাপারটা। এখনো চুপ করে থাকবে বলো? এই বাড়িটা ও পুরো দখল করে নিয়েছে। দিদি, এত চিৎকার করছো কেন? এখানে তো চিৎকার করার মতো কিছু হয়নি। আমি তোমার স্বামীর জন্য মাথা নিয়ে আসছি। ওই মাছের মাথা আমার স্বামী এখন খাবে না, এই আমি বলে দিলাম। সবকিছু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিতে হয়, না হলে তোমরা কিচ্ছু বোঝো না। খাবার টেবিলে বসে এরকমটা করো না দিদি। আমি কি সাধে করি নাকি এসব? নাকি খাবার টেবিলে বসে ঝগড়া করা আমার স্বভাব? আমি যখন এই বাড়িতে আসি তখন তোমরা আমাকে প্রতিনিয়ত অপমান করে যাও, আর সবকিছু আমি মুখ বুজে সহ্য করি। আমি খাবো
এবার কিন্তু বৃষ্টির অবস্থা তেমন ভালো নয়। তোমার জামাই বললো এবার মরিচের ব্যবসা শুরু করবে, তাই তোমাদের মরিচগুলো আমাদেরকে দিয়ে দিও তো। কিন্তু ওগুলো তো আমাদের বিক্রি করতে হবে। কেন, তোমাদের আর চাষবাসের কোনো ফসল নেই আর কোনো ব্যবসা বাণিজ্য নেই? মরিচের ব্যবসা না হলে কি তোমরা মরে যাবে? আরে না না, আমি তেমন বলতে চাইনি। জামাই যদি নিজে ব্যবসা শুরু করে তাহলে করুক, আমি না হয় রমেশকে দিয়ে মরিচগুলো পাঠিয়ে দেব। কি বলছেন মা? আমাদের তো এবার অন্যান্য চাষের ফসলগুলো প্রায় নষ্টই হয়ে গেছে, এখন শুধু শেষ সম্বল ওই মরিচগুলো আছে। দেখলে মা, আবার হাজির হয়ে গেছে। আমি যেই মরিচের কথা বললাম অমনি তোমার বৌমার মরিচের কথা মনে পড়ে গেল। এটা তেমন কথা নয় দিদি, আমাদের সংসারটা তো চালাতে হবে। এখন একমাত্র ভরসায় মরিচগুলো, এগুলো বিক্রি না হলে সংসারটা চলবে না। আমার সংসার আমি কিভাবে চালাবো সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেই চিন্তা করার জন্য আমি আছি। দেখুন মা, আপনি আপনার মেয়েকে কি দেবেন না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যেই ফসল আমরা পরিশ্রম করে ফলিয়েছি সেই ফসল এভাবে দিয়ে সারা বছর সংসারটাকে পথে বসাতে পারবো না। এত বড় কথা, এত বড় অপমান, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি চললাম এই বাড়ি ছেড়ে। এই মেয়েটা, এই অপয়া মেয়েটার জন্য আজ এই রাতের বেলা আমার মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। আমি এই মেয়েটাকে বাড়িতে রাখবো না। কিন্তু সুনিতা তো খারাপ কিছু বলেনি, সত্যি কথাই তো বলেছে। এই মরিচ আমরা পরিশ্রম করে চাষ করেছি। তাহলে তুইও তোর বউয়ের পক্ষে, তাই তো? ঠিক আছে, তাহলে তুই আর তোর বউ এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবি। তুই তোর বউয়ের সঙ্গেই থাক। এমন করছো কেন মা? যেখানে আমাদের কোনো দোষ নেই, অনন্যা শুধু শুধু সেখানে আমাদেরকে দোষী বানিয়ে চলে গেছে। আমি আর কোনো কথা শুনবো না। তোরা এখন এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাবি, কোনোদিনও আসবি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। এটা আমার বাড়ি, তাই আমি কোনটা ভুল কোনটা ঠিক সেটা বুঝি। আর তোকে বলছি এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে, তবে তুমি একদিন নিজের ভুল অবশ্যই বুঝবে। আর দাঁড়া, যেই মরিচ নিয়ে তোদের এত কাহিনী সেই মরিচ নিয়ে যা। এবার দেখ তোর বউ এই মরিচ নিয়ে কি করে। এই মরিচগুলো আমরা কেন নেব? তোমার মেয়ের বাড়িতেই পাঠিয়ে দাও না। যে মরিচের জন্য আমার মেয়েকে অপমানিত হতে হয়েছে সেই মরিচ আমি আমার মেয়ের বাড়িতে দেব না। তোরা যা খুশি কর। হ্যাঁ গো, বাইরে বের হওয়ার তো কোনো উপায় নেই। চারিদিকে শুধু জল আর জল, আর আকাশ থেকে অবিরত বৃষ্টি পড়ছে। আমিও তো সেটাই ভাবছি, যদি কাজ বাজ না করতে পারি না খেয়ে থাকতে হবে গো। শুধু শুধু আমার জন্য তোমাকেও কষ্ট করতে হচ্ছে। আমি যে কেন সেদিন কথাগুলো বলতে গেলাম। তুমি একদম ঠিক কথা বলেছ, সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এটাই আমার শেষ কথা, তাতে যা হয়ে যাক। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পরেই তো এখন আমাদের এই অবস্থা। এখন কি করে আমরা আমাদের সংসারটা চালাবো? আমি ভাবছি অন্য কথা। এবারের বর্ষায় গ্রামের বেশিরভাগ মরিচগুলো নষ্ট হয়ে গেছে, লোকজন বর্ষা আসবার আগে মরিচগুলো তুলে রাখতে পারেনি। তাহলে তো নিশ্চয়ই গ্রামের মরিচের চাহিদা অনেক। আমাদের ঘরে তো অনেকগুলো মরিচ রয়েছে, আমরা বিক্রি করলেও করতে পারি। বিক্রি করবার কথাই ভাবছি, কিন্তু বাইরের যা অবস্থা তাতে তো বিক্রি করতে যাওয়া যাবে বলে মনে হয় না। অবশ্যই যাওয়া যাবে। আমি একটা বুদ্ধি পেয়েছি, শোনো। এবার আমরা একটা ভেলা বানাবো, সেই ভেলায় বসে মরিচ বিক্রি করব। এতে কাজ হবে তো? কিন্তু যে পরিমাণে বৃষ্টি পড়ছে তাতে তো মরিচগুলো ভিজে আরো নষ্ট হয়ে যাবে। দেখো, নৌকা তো আমরা বানাতে পারবো না, কিন্তু ভেলাকে নৌকার রূপ অবশ্যই দিতে পারবো। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার উপর ছেড়ে দাও। বেশ, তাহলে তাই হোক। একদম ঠিক কাজ করেছো মা, ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়ে আর যেন কখনো এখানে না আসে। তোর ভাই ওই মেয়েটার সঙ্গে চলে গেছে। একটা বার ভাব, তোর ভাইকে আমি কত আদর যত্ন করে বড় করলাম, কি লাভ হলো? ওই মেয়েটার জন্য তোমার ছেলে তোমাদেরকে ভুলে গেছে, তাহলে তোমরাও ভুলে যাও যে তোমার একটা ছেলে আছে। আমার তো ভুলেই গেছি ওকে, আর কখনোই আমার ছেলে বলে মানবো না। তাহলে বলি কি মা, তোমার ছেলে যেন আর এই বাড়িতে না আসতে পারে সেই ব্যবস্থাটাই করো। কিন্তু কিভাবে করব? আমি বলছি কি, যেহেতু দাদা আর আমাদের এখানে আসবে না, তাই যত জায়গা জমি আছে সব আমার নামে লিখে দাও। কি বলছিস তুই? আমরা তো এখনো বেঁচে আছি। আমি তো তোমাদেরকে মেরে ফেলবো না, যেন দাদা এসে নিজের অধিকারটা চাইতে না পারে, সেই জন্যই আমার নামে লিখে দিতে বলছি। ঠিক আছে, তোর ওপর আমাদের ভরসা তো আছেই। আমি কালকেই উকিল ডেকে তোর নামে সব সম্পত্তি লেখার ব্যবস্থা করছি। এবার তুই খুশি তো? আমি অনেক খুশি মা, তুমি বিশ্বাস করো। আমি তো জানতাম আমাদের বৃদ্ধ বয়সে তুই আমাদেরকে দেখবি, এই কারণে তো তোকে এত ভালোবাসি। দেখো না, আপনাদের অনেক দিন এই বাড়িতে রেখেছি, আর বেশি রাখা সম্ভব হচ্ছে না তো। আপনারা বড় অন্য কোথাও গিয়ে থাকুন। ই বাবা, অন্য কোথাও গিয়ে থাকবো মানে? কি বলছো তুমি জামাই বাবাজি?
আমাদের তো অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিয়েছি। জায়গা যখন লিখে দিয়েছেন, এই বাড়িটা আপনাদের থাকবার আর কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না। তাছাড়া আপনাদের মতো বুড়ো বুড়িকে আমরা আর কতদিন টানবো বলুন তো? অনন্যা, কি বলছে তোর জামাই, তুই একটু বুঝিয়ে বল। আমি আর কি বলবো মা, আমি তোমার জামাইয়ের সাথে সহমত। তোমরা আর কতদিন আমাদের ঘাড়ে বসে খাবে? আমরা তো তোদের বাড়িতে থাকছি না, আমরা আমাদের বাড়িতে থেকে আমাদের খাবার খাচ্ছি, তোদের ঘরে বসে আছি কোথায়? এখন এই সব কিছু আপনাদের নেই, সবকিছু আমাদের হয়ে গেছে, আর আমরা আপনাদের টানতে পারবো না। আপনারা দয়া করুন এখান থেকে বেরিয়ে যান তো। তুই এটা আমাদের সাথে করতে পারলি? তুই বেইমানি করতে পারলি রে? আমি তোকে বিশ্বাস করে সব লিখে দিলাম। এই কারণেই তো যাকে তাকে বিশ্বাস করতে নেই। দাদাকেও বের করে দিলে। দাদা থাকলে অন্তত এখন তোমার দায়িত্ব নিতে পারতো। হ্যাঁ, আমি তো ভুল করেছি, সোনাকে চিনতে পারিনি। সোনা ভেবে একটা কয়লাকে বুকে আগলেছি। তুই তোর শাস্তি নিশ্চয়ই পাবি। এই মরিচ লাগবে গো, মরিচ, একদম শুকনো মরিচ রয়েছে আমাদের কাছে। এই বর্ষায় শুকনো মরিচের চাহিদা বেশ ভার। মরিচ লাগবে গো, মরিচ, অল্প টাকায় দিয়ে দিচ্ছি। রমেশ, দেখো না, বাবা মায়ের মতো লাগছে না? হ্যাঁ গো, মনে তো হচ্ছে বাবা মা, কিন্তু এখানে এই অবস্থায় কেন? চলো তো একটু গিয়ে দেখি। মা, বাবা, তোমাদের কি হয়েছে এখানে? তোমরা এভাবে বসে আছো কেন? এভাবে বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে যাও। আর বাড়ি? কোথাকার বাড়ি যাবো রে? কোনো কিছুই তো এখন আর আমাদের নেই রে। কি বলছো বাবা? কোনো কিছু তোমাদের নেই মানে? কি হয়েছে? যা হয়েছে তা তো আর বলবার মতো কিছু নেই, কিন্তু তোরা এখানে কি করছিস? তোমরা যে মরিচ দিয়েছিলে, সেই মরিচ আমরা ভেলায় করে বিক্রি করছি। এভাবেই সংসারটা চলছে। কিন্তু তোমাদের কি হয়েছে বললে না তো? আমরা আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। তোর মা অসুস্থ হয়ে পড়েছে। কি যে বলো না তোমরা! আমি থাকতে তোমাদের এই অবস্থায় দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারি না। চলো, তোমরা আমার বাড়িতেই চলো। তোর বাড়িতে কি মুখ নিয়ে যাব? আমরা নিজেদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। তাতে কি হয়েছে? বাবা মা শাসন করবেই, তাই বলে বাবা মাকে ফেলে তো দিতে পারি না। চলো তোমরা। সুনিতা, তুমি মাকে ধরো, আমি বাবাকে ধরে নিয়ে যাচ্ছি। এত কিছু ঘটে গেল, অথচ আমি কিছুই জানতে পারলাম না। তোমাদেরকে ওরা ঠকিয়েছে, তোমাদের বিশ্বাস নিয়ে খেলেছে ওরা। সেইটাই তো বলছি, কাকে বিশ্বাস করেছিলাম আমি কল্পনাও করতে পারিনি আমার মেয়ে এমন করবে। তোমরা ভুল করছো মা। আমরা তো কোনো দিন সম্পত্তির অধিকার চাইতে যেতাম না। তোমাদের উচিত হয়নি এমন ভাবে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া। সেটা তো আমি এখন বুঝতে পারছি। আগে যদি বুঝতে পারতাম তাহলে কোনোদিন লিখে দিতাম না। আমাদের ক্ষমা করে দে বাপ। ছি মা, ছি, এটা তুমি কি করেছো? তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আর বাবা মিলে কষ্ট করে আমাকে বড় করেছো, আর তুমি আমার কাছে ক্ষমা চাইছো? কি আর করব, তোর সাথে আর তোর বউয়ের সাথে যে অন্যায় করেছি তার তো ক্ষমা হয় না। তুমি জানলে অবাক হবে যে তোমার বউ তোমাদের উপরে কোনো রাগ ক্ষোভ রাখেনি। আমরা অনেক আগেই তোমাদের ক্ষমা করে দিয়েছি। আজকে থেকে তোমরা আমাদের কাছেই থাকবে। আরে, তোর মতো সোনাকে আমি দূরে ঠেলে দিয়েছিলাম। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো খারাপ কাজ করব না। কি গো, এই মেয়েটাকে? এই মেয়েটাকে নিয়ে তুমি এখানে এসেছো কেন? আর এই মেয়েটা বউ সাজে কি করছে? এটা এই বাড়ির নতুন বউ, আমি বিয়ে করে নিয়ে এসেছি। তোমার কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে মানে? কি বলছো তুমি? কি এটা তুমি বিয়ে করে নিয়ে এসেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস না করবার কি আছে? তোমার সামনেই তো জলজান্ত বউটা দাঁড়িয়ে আছে। এবার তুমি ঠিক করো, তুমি বাড়িতে থাকবে নাকি বেরিয়ে যাবে? ভালো লাগে না। বেরিয়ে যাবো মানে? আমি কেন বেরিয়ে যাবো? এটা আমার বাবার বাড়ি। বেরিয়ে গেলে তুমি বেরিয়ে যাবে? তুমি এতটা খারাপ, আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে হবে না। যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তোকে কাজের লোকের মতো থাকতে হবে, আমার বউয়ের সেবা করতে হবে। নেকা! কখনো না, আমি এটা কখনো করতে পারবো না। তোমার মতো মানুষের কথায় আমি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে ভুল করেছি। তোমাকে ভালোবেসে ভুল করেছি। তাহলে নিজের ভুলটা শুধরে নেবে। এই এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি যাবো না কোনোভাবেই। আমি এই বাড়ির বাইরে যাবো না। এই মেয়েটাকে বের করে দাও এক্ষুনি। তবে রে, তুই আমার নতুন বউকে বের করবার কথা বলছিস? সালা, আজকে তোর হচ্ছে। এসেছিস কেন? এখানেও আমাদের সর্বনাশ করবি? আমরা এখন ভালো আছি, তুই চলে যা। মা গো, আমায় ক্ষমা করে দাও। সন্তান ভুল করলে বাবা মা তাদের ক্ষমা করে দেয় বলো?
সন্তান ভুল করলে ক্ষমা করে, কিন্তু জানোয়ার ভুল করলে তাকে ক্ষমা করা যায় না। এভাবে বলো না মা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। ওই শয়তানটা আরেকটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসে আমাকে বের করে দিয়েছে। কেন তোকে বের করে দিয়েছে? সমস্ত সম্পত্তি তো তোর নামে দেওয়া হয়েছে। কি বলছো তুমি? তা তো আমি জানি না। আমি তো ভেবেছি তোমার জামাইয়ের নামে সব সম্পত্তি। এখন তো জেনে গেছিস, এখন এখান থেকে চলে যা। আমরা আর এর ভেতরে ঢুকতে চাই না। ক্ষমা করো মা, আমি আর কখনো অন্যায় করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার জন্যই তোমাদের এত ভোগান্তিতে পড়তে হয়েছে মা। দেখলি, বলেছিলাম না একদিন তুই পাপের শাস্তি পাবি, কিন্তু এভাবে পাবি আশা করিনি। তোমরা এইভাবে আমাকে দূরে ঠেলে সরিয়ে দিও না। আমাকে ক্ষমা করো, আর এই শয়তানের থেকে সমস্ত সম্পত্তি নিয়ে নাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, সব সম্পত্তি আমি বাবার নামে করে দেব। বেশ, তোকে একটা সুযোগ আমরা দিচ্ছি, কিন্তু এরপর এমন কিছু করলে অথবা সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করলে তোকে আর ক্ষমা করব না। ঘাট হয়েছে মা, আমি এবার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো এমনটা করব না। একি তোমরা দেখছি দলবল নিয়ে সব আমার বাড়িতে এসে হানা দিয়েছো। সমস্যা কি তোমাদের? আমি কিন্তু এখানে তোমাদেরকে আশ্রয় দিতে পারবো না। আশ্রয়? আমরা এখানে আশ্রয় নিতে এসেছি? তোকে এখান থেকে বের করতে এসেছি। এই সমস্ত সম্পত্তি আমার বোনের নামে রয়েছে। কিন্তু কথা তো ছিল আমার নামে দেওয়ার। আমি তো দলিলটা ভালোভাবে দেখিনি। দেখিসনি তাতেই ভালো হয়েছে। দেখলে আমার বোন তোর আসল রূপটা দেখতে পারতো না। আমাকে ক্ষমা করে দাও না, এমন কাজ করবো না। এই মেয়েটাকে আমি ছেড়ে দেবো। অনন্যা আর কিছু বলবে না। ও তোর সাথে সংসার করতে চায় না। আমরা আমাদের বোনকে এখানে রাখবই না। তুই এই মেয়েটাকে নিয়ে এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলছি। বেরিয়ে যা। যাক, অবশেষে সবকিছু ঠিকঠাক হলো। এবার তো আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু তোরা কোথায় যাবি রে? আমি আর তোদেরকে ওইভাবে ভেলায় মরিচ বিক্রি করতে দেব না। কিন্তু আমাদের তো যেতেই হবে। না, আর কোথাও যাবি না তোরা। এখন থেকে আমরা একসাথে থাকবো। প্রয়োজনে সংসার না চললে একসাথে মরিচের ভেলায় ব্যবসা করব।